এটা আমাদের চীনা হাঁসের পানির পাত্র। তো এটা ভেঙে যাওয়াতে আমার চীনা হাঁসগুলি পানি পান করতে পারছে না। তো এই পাত্রটির আলাদা একটা নাম রয়েছে। এই পাত্রটিকে বানানো হয়েছে সিমেন্ট, বালি এবং খিচি খোয়া দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। এটাকে সম্ভবত তৈরি করার কারণ এটা হলো গরুর গোয়ালে কাজে লাগে। যখন গরুকে খেতে দেয় ভুসি এবং অন্যান্য খাবার দিয়ে যখন খেতে দেয় তখন এইটাকে কাজে লাগে। এটা মানুষ অনেকে অনেক নাম ধরে ডাকে। তো এটা সিরাজগঞ্জ জেলায় নাম ধরে ডাকা হয় চারি। এটাকে গরুর খাদ্য মাখিয়ে খাওয়ার সময় কাজে লাগে আর পানি পান করার সময়ও কাজে লাগে। তো এটা যখন ভেঙে গেছে এটাকে সিমেন্ট এবং বালি দিয়েই এটাকে জোড়া লাগাতে হবে। তো তাছাড়া আমি একটা জিনিস ট্রাই করলাম যে সিমেন্ট এবং বালি ছাড়া যদি দেখি এটাকে মেরামত করা যায় কি না। তো সেই জন্যে আমি একটু মাটি গর্ত করে এটাকে বসিয়ে দিলাম ঠিক মতে। তার আগে পরিত্যক্ত কিছু পলিথিন ছিল সেটাকে নিচে দিয়ে পরে উপরে এই ভাঙা চারিটুকু বসিয়ে দিলাম সুন্দর করে। পলিথিন দেওয়ার কারণ হচ্ছে যদি পানি বের হয়ে যায় তাহলে যেন মাটিতে না চুষে নেয়, কারণ মাটি যদি চুষে নেবে তাহলে পুরোপুরি পানিটাই চুষে নেবে। তো সেই জন্যে আমি নিচে পলিথিনটা দিয়ে দিলাম। তো ভাঙা টুকরো যখন লাগানোর পর চারমোর দিয়ে আগলা মাটিগুলো ভালোভাবে যেতে দেব যাতে ওই ভাঙা আঁচড় যাতে না পড়ে। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এই ভাঙাগুলো কিন্তু ভালোভাবে মেরামত হয়নি। তো সেই জন্যে এটাকে কি করতে হবে, এটাকে সুন্দরভাবে শুকিয়ে তারপরে সিমেন্ট এবং বালুগুলো ভালোভাবে মাখিয়ে ওই ভাঙা আঁচড়ের ভিতরে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ শুকাতে দেবেন, তারপরে দেখবেন শক্ত হয়ে গেছে। তো আমি সিমেন্ট এবং বালু না দিয়েই আমি পানি ঢেলে দিচ্ছি, দেখছি এখানে থাকে নাকি পানি। তো আমার মনে হয় এটা পানি থাকবে না, কারণ সিমেন্ট এবং বালু না লাগিয়ে এটা জীবনেও থাকবে না। একটু ফাঁক রয়ে গেছে ভিতরে, তো পানি অনেকটা কমে গেছে। তো এখন আমি আর সিমেন্ট বালু লাগাবো না, পরে লাগিয়ে দেবো। অমনি করে পানি দিয়ে দিচ্ছি। কারণ আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই নতুন চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।